আসসালামু আলাইকুম। ক্ষেতের আলী বসে আছে, বিরূপ আবহাওয়া, কৃষকের কপালে ভাঁজ, মাথায় চিন্তা। আমার মতো প্রায় হাজারো কৃষক গতকালকে কেউ পেঁয়াজের বীজ ছিটাইছে, কারোর বীজ কলাই গেছে, কারোর বীজ কালকে শুকনোতা বনেছে। তবুও যাদের বীজ কলাই গেছে তাদের মাথায় খুবই চিন্তার ভাঁজ। মাঠে প্রায় 60,000 টাকার বীজ ছিটানো রয়েছে। কৃষক যদি বীজ পর্যায়ে মার খায় তাহলে এই কষ্টের সীমাও নাই। প্রত্যেকটি কৃষক এই যে সকাল থেকে তাদের খাওয়া দাওয়া নাই, মাঠে মাঠে ঘুরপাক খাচ্ছে শুধু ক্ষেতের পরিস্থিতি দেখার জন্য। এতে সব পানি বেঁধে আছে, যদিও উঁচু জমি, এখনও যদি পানিটা নেমে যায় তবুও উপকারী। কী হবে না আল্লাহ জানে। কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, মাটি মাটি নিয়ে কাজ করবার নিরীহ টাইপের যারা বলে, এদের আসলে ভর্তুকি নাই, কোনো ভর্তুকি নাই। হয়তো অনেক সময় বড় বড় শিল্পপতি তাদের প্রতি হলে অনেক সময় ভর্তুকি হয় দেয় সরকার, তারপর তাদের কর ট্যাক্স সব কিছু মাফ করে দেওয়া হয়। অনেক সময় ব্যাংকের যে লোন সেগুলো মাফ করে দেওয়া হয়। আমরা আসলে ব্যাংক থেকে লোন নেওয়ার যে মিনিমাম যোগ্যতা ওটাও কৃষকের থাকে না। মহান আল্লাহর কাছ থেকে লোন নেই, এটা হচ্ছে ভাগ্য জমা রেখে, আমল আখলাখ জমা রেখে তার বিনিময়ে যতটুকু পাই। তাছাড়া সরকার আমাদের দিকে নজর দেওয়ার অত সময়ও নাই। যদি ক্ষতি হয় তাও আল্লাহর হাতে সব কিছু, যদি ভালো হয় সব কিছু আল্লাহর হাতে। প্রান্তিক চাষিদের হাতে বীজ পৌঁছা দেবে তার কোনো নিশ্চয়তা নাই। ফাউন্ডেশন লেভেলে যারা কাজ করে একটা দেশের অর্থনীতির জন্য, একটা দেশের যে কৃষক, গার্মেন্টস শ্রমিক, তারপরে আছে প্রবাসী ভাই বোনেরা যারা কাজ করে, এদের প্রতি কোনো সময় কোনো দেশের সরকার নজর দেয়ও না। এরা নিগৃহীত, নিপীড়িত। কৃষক নিজের শরীরের চেয়েও তার ফসলের যত্ন নেয়। অনেক সময় নিজের জ্বর জোর আসলেও সেগুলো ব্যতিরিকে এই কাতি মাসে এসে এবং সেগুলো চাপা দিয়ে চাষবাস করে আল্লাহর কাছে ফরিয়াদ করে ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। অনেক কৃষক ভাই সব মাঠে বেরিয়ে পড়ছে, কেউ কোদাল নিয়ে পানি জমছে কিনা। মেয়েরা যখন বাবার বাড়ি যায় তখন যদি শাশুড়ির অনুমতি পায় কিংবা গাড়ি আসে, তখন যেরকম অনুভূতি কাজ করে, মানে যে আনন্দ, যে সুখানুভূতি, আমাদের এখন একটু আকাশ পরিষ্কার হলেই সেই সুখানুভূতি কাজ করতেছে, সেই ভালো লাগার কাছে, সেই সম্ভাবনা ফিরে আসতেছে। ঠিক আইসিইউ রোগীর নাড়াচাড়া দেওয়ার মতো, চোখ মেলানোর মতো আমাদেরও মনে হচ্ছে যে মেঘ যদি একটু পরিষ্কার হয়, সেই বুকের ভিতর একটা দারুণ একটা আনন্দ অনুভূতি কাজ করতেছে। আবার যখন বৃষ্টি নামে 2 ফোঁটা, তখন বুকের মধ্যে মোচড় দিয়ে দিতেছে। হায়,